জানি দেখা হবে না, এটা হতে পারে না, হতে পারে না। সঞ্জয়, সঞ্জয় তুমি বলো, তুমি তুমি বিশ্বাস করো তো আমাকে? আমি কি করে পাইলে? তুমি জানো তো যে আমি এটা করতে পারি না। এরা সবাই মিলে মিথ্যে কথা বলছে। এরা সবাই মিলে আমাকে ফাঁসাতে চেষ্টা করছে। আমি রাত্রিকে বিশ্বাস করি। হ্যাঁ, এটা ঠিক যে রাত্রি হয়তো আমাকে এই প্রপার্টির লোভে বিয়ে করেছিল, এই সমস্ত কিছুর মালিক হতে চেয়েছিল, কিন্তু খুন নেভার। আমার কাছে প্রমাণ আছে। কি প্রমাণ আছে? সেদিনের সমস্ত ঘটনার সাক্ষী ছিল বিষ্ণু। ওই তোমাদের যা বলার বলবে। আমি আর কি বলবো? দিনের পর দিন দিদির অন্যায় কাজগুলোকে সাপোর্ট করে গেছি, কিন্তু মনে মনে তো আমি জানতাম যে এটা ঘোর পাপ। ভগবান বেশি দিন এটা মেনে নেবে না, সত্যিটা একদিন না একদিন সামনে আসবেই। বিষ্ণু, বিষ্ণু তুমি এসব কি বলছো? আমি ঠিকই বলছি দিদি। তুমি পায়েলকে খুন করনি, সম্পত্তির জন্য তুমি পায়েলকে খুন করনি, তুমি অস্বীকার করতে পারো? তোমার জন্য পায়েলকে মরতে হচ্ছে। আমি এতদিন তোমার ভয়ে সমস্ত কিছু মুখ বুঝে সহ্য করে এসেছি, কিন্তু আর আমি সহ্য করব না। আমি নিজের বিবেককে কি উত্তর দেব? না দিদি, আমি নিজের বিবেকের কাছে আর হার মানতে পারবো না। আমাকে মাফ করো, আমাকে ক্ষমা করো। মম। তুমি তুমি খুন করেছিলে? না 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 মহল, ওরা 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 সবাই মিথ্যে কথা বলছে। ওরা ওরা বানিয়ে বলছে। ওদের কথা বিশ্বাস করো না। কিন্তু কিন্তু মামু মামু এসব কথা কেন বলছে তোমার নামে মম? এই বাড়িতে এত কিছু ঘটে যাওয়ার পিছনে যে শুধু রাত্রি মল্লিকেরই হাত আছে, এটা তো কোনোদিন জানতে পারিনি। পায়েলের খুন বড় বৌদি করেছিল? তোমরা যা খুশি বলতে পারো, যত খুশি দোষ দিতে পারো মমকে, কিন্তু আমি কিছুতেই মানতে রাজি নই আমার মম খুন করতে পারে।